স্বজনদের সাথে তো আমাদের কথা হয়েছে ইতিমধ্যে, তাদের কোনো অভিযোগ নেই আমাদের বিরুদ্ধে। আমরা তাদের সাথে কোঅপারেট করতেছি। তারা বলছে যে তাদের অভিযোগ নেই এবং তারা বলছে যে আমরা থানায় মামলাও করব না, কিছু করব না, আমাদের লাশ দাফন করা হয়ে গেছে। আমরা এই বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই। এটা হচ্ছে রোগীর যে কাছের স্বজন, তার স্বামী, তার আপন যেজন যারা, তারা কিন্তু তৃতীয় পক্ষ কিছু লোক যারা রোগীর স্বজন পরিচয় দিচ্ছে, তারা এটার জন্য আমার নাম অপপ্রচার করতেছে। বিনা অপচিকিৎসার, ভুল চিকিৎসার অপপ্রচার আগেও করেছে, এখনও করতেছে। তারা একটা কুচক্রী মহল। কিন্তু আমিও আসলে এই ঘটনার সুস্থ তদন্ত চাই, আমি এই ঘটনার সুস্থ বিচার চাই। এই যে কুচক্রী মহল যারা আমাকে নিয়ে বারবার অপপ্রচার করতেছে, আমাকে ফাঁসাচ্ছে, আমার মানহানি করতেছে, আমি এটার বিচার চাই। কারণ আমি সবসময় সত্যের সাথে ছিলাম। আমি কখনো টাকা দিয়ে কোনো কিছু ধামাচাপা দিইনি। আর আজকে সেজন্য আমি সত্যের সাথে আছি বলে আমাকে মানুষ এভাবে হ্যারেস করতে পারতেছে। সত্য কথা বলা, সত্যভাবে চলা, সৎ পথে চলাই কি আমার অপরাধ? আমি শুরুতেই খুবই শোকাহত। মরহুমা আমার পেশেন্ট জান্নাত, বয়স 32, তার বাড়ি আবদুল্লাপুর, তার 3টি বাচ্চা আছে, এটা তার 4র্থ গর্ভ ছিল। সে আমার রোগী, আমি তাকে অনেকবার দেখেছি। গর্ভকালীন অবস্থায় আমি তাকে অনেকবার চেক আপ করেছি। তো জান্নাত যখন গতকালকে আসলো 6 মে 2:30টার দিকে, আমি তাকে চেক আপ করলাম। তার শো ছিল, তার ব্যথাও ছিল, আলট্রাসোনোগ্রামে বাচ্চার হেড এনগেজ ছিল, নিচে ছিল। সব কিছু মিলে তার প্রেশার, পালস, ভাইটালস সব কিছুই নর্মালি ছিল। তো এখানে হাসপাতালে আনুমানিক 2:50-এর দিকে তাকে এন্ট্রি করা হয়েছে, রোগী হিসেবে করা হয়েছে এবং তাকে নর্মাল ডেলিভারির জন্য আমি ভর্তি দিচ্ছি। তো যখন ভর্তি হয়েছে তখন আমাকে সিস্টার জিজ্ঞেস করছে, ম্যাডাম কি ওষুধ দিব? আমি বলছি যে রোগীটা ওষুধপত্র আনুক, তারপর তোমরা ওষুধপত্র দিও। তো এর ভিতরে জাস্ট 15 মিনিট পরেই আনুমানিক 4টার দিকে সিস্টার আমাকে ফোন দিছে যে ম্যাডাম রোগীর অবস্থা যেন কেমন। আমি বলছি কেমন? বলে উনি বেড থেকে ঠাস করে পড়ে গেছে, বসা থেকে মানে ঠাস করে বিছানার বালিশে পড়ে গেছে। আমি বলছি কেন? বলছি উনি মাত্রই খাওয়া শেষ করে পানি টানি খাওয়ার পরে উনি হঠাৎই পড়ে গেছে, আপনি আসেন। তো আমি ফোন পেয়ে সাথে সাথে আমার ডায়াগনস্টিক, আমি যেখানে আমার বাসা সেখান থেকে রওনা দিচ্ছি, যেতে আমার 7-8 মিনিট লাগছে। আমি বলছি যে শোনো, যেহেতু পড়ে গেছে, প্রেশার কেমন? প্রেশার দেখো। আর বলছে যে ম্যাডাম প্রেশার অনেক কম। আমি বলছি তাহলে একটা ক্যানোলা করো, ক্যানোলা করে একটা নর্মাল স্যালাইন লাগাও, প্রেশারটা তো তাকে উঠাইতে হবে, নর্মাল স্যালাইনটা শুরু করে দাও, আমি আসতেছি। আমাদের তার ওষুধ ভিতর থেকে দেওয়া হয় না, তবে কিছু রিজার্ভ ওষুধ সব ওটিতেই থাকে, যেগুলো ইমার্জেন্সি দরকার হলে ব্যবহার করা হয়। তো আমি বলছি ওটি থেকে একটা স্যালাইন আর একটা ক্যানোলাইনে তাড়াতাড়ি আগে প্রেশারটা ওঠানোর চেষ্টা করো, স্যালাইনটা শুরু করো। তো এটুকুই। এর ভিতরে আমি বলছি কোনো ওষুধপত্র দিও না, আমি আসবো, আসার পরে যা হয় দেখবো। তো আমি 7-8 মিনিটের ভিতরে পৌঁছায় গেছি। আমি যে দেখলাম রোগীটার অবস্থা খুব একটা ভালো না, তার প্রেশার খুব ফল করা, একদমই কমে যাচ্ছে। তার প্রেশার, পালস, স্যাচুরেশন সব কিছুই কমে যাচ্ছে। তো এরকম অবস্থা দেখে আমার মনে হলো যে রোগী